তৈরি হয়ে গেল সবথেকে সহজ ও সেরা স্বাদের চিকেন কষা। এই রকম ভাবে যদি একবার রান্না করেন তাহলে কিন্তু যে কেউ হাত চেটে পুটে খাবে। রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে এরকম একটা মাংস খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হলো চিকেন রান্না। কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের চিকেনটা রান্না হয়, তবে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি এই পদ্ধতিতে একবার রান্না করে খান তাহলে দেখবেন একদম খেতে অন্যরকম লাগে আর দারুণ লাগে। তো চলুন আজকের এই চিকেন রান্নার রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। চিকেন রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। শুধু এবার এর মধ্যে মশলা মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব। চিকেনটা কিন্তু ধুয়ে আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে কিছুটা টক দই আগে থেকে ফেটিয়ে নিয়েছি, সেটা অল্প করে দিয়ে দেব। এবারে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারই সাথে আমি এখানে মাংসের পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা যারা কাঁচা লঙ্কা খান তারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি জিরে বাটা। সব কিছু একসাথে দিয়ে দেব। তারই সাথে আমি 4 চামচ মতন এখানে সর্ষের তেল দিয়ে দেব। মশলার সাথে যদি সর্ষের তেল দেওয়া হয় তাহলে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়। এবার এই সব কিছু খুব ভালো করে এভাবে হাতে করে মাখিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি 10 মিনিট মতন এভাবেই রেখে দেবো। আজকের চিকেনটা রান্না করার জন্য আমি কয়েকটা আলু এখানে কেটে নিয়েছি। আলু দিয়ে রান্না করব, তবে আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলু দেবেন না। আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়ায় তেল দিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলে করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে একটু মোটামুটি করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলু ভাজতে ভাজতে প্রায় 10 মিনিট হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে রান্না করে নেব। ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা দেওয়ার কারণে দেখবেন মাংসের মধ্যে দারুণ একটা কালার আসবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটুখানি ভেজে লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে ফোড়ন দেওয়া যাবে না। চিনিটা দেখুন ভাজা হয়ে ওপরে ওপরে হালকা হালকা ক্যারামেলের মতন কালার হয়ে উঠছে। এবারে আমি ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নের জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে আর অল্প একটুখানি গোটা গরম মশলা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে নিয়েছি, একসাথে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব আগে। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা চুই ঝাল। যারা চুই ঝাল চেনেন না তারা একটুখানি গুগলে সার্চ করে নেবেন, তাহলেই দেখতে পাবেন।
এই চুই ঝাল যদি মাংসের মধ্যে দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত কিছু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন কালারটা কিন্তু পাল্টে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে আর হালকা আঁচে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। যত ভালো মাংস কষানো হবে খেতে কিন্তু ততই স্বাদ হবে। মোটামুটি 5-7 মিনিট মতন মাংসটাকে দেওয়ার পর আমি কষিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে দিয়ে দেব। আর আজকের এই মাংসটা কিন্তু আমি কোনো রকম জল ছাড়াই রান্না করব, কারণ যেহেতু এর মধ্যে দই দেওয়া রয়েছে। দেখুন মশলাটা একটুও পুড়ে যাবে না আর তার সাথে সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে কয়েকটা গোটা রসুন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এরকম গোটা রসুন দিলে মাংসের মধ্যে খেতে বেশ ভালো লাগে। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কম করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। হালকা আঁচে আস্তে আস্তে করে রান্না করে নিয়েছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলুগুলোও দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে এরকম একটা মাংস খেতে দারুণ লাগবে। তৈরি হয়ে গেল সবথেকে সহজ ও সেরা স্বাদের চিকেন কষা। এই রকমভাবে যদি একবার রান্না করেন তাহলে কিন্তু যে কেউ হাত চেটে পুটে খাবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা বাড়িতে একই রকমভাবে চিকেন রান্না করে করে খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন এবং একঘেয়েমি লাগে, তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দারুণ লাগে। ভাত কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে চলে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।